31 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা না, মানে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 30-এর মতো। আগে আমরা কি করব, বর্গমূল নির্ণয় করার চেষ্টা করব। জোড়া বানাইলাম, জোড়া বানানোর পরে দেখেন 86, তাহলে 86 এর থেকে ছোট অথবা সমান পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 86 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 81 আছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 81 বর্গমূল কত? 9 যাবে এখানে, তাহলে থাকবে কত? 5, আর পরের জোড়া নেমে যাবে, আর 9 এর দ্বিগুণ এখানে বসাইতে হবে 18। এখন 18 বসানোর পরে এখানে একটা সংখ্যা দিব, এখানে একটা সংখ্যা দিব, যেন এটা সমান বা এটা ছোট হয়। তাহলে 18 দুগুণে 36, কম হয়ে যায়, 3 18 54, কাছাকাছি। তাহলে 3 দেই, 3 3 9, 3 18 54, তাহলে থাকে কত? 6। তাহলে বিয়োগের ক্ষেত্রে সহজ, মানে সংখ্যাটা থেকে যদি আমি 6 বাদ দিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6, ঠিক আছে। যে ভাগশেষটা, বিয়োগের ক্ষেত্রে যে ভাগশেষটা আছে সেটা বাদ দিয়ে দিলেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এটাই হবে আনসার। 32 দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে ধরি, সুতরাং প্রথম সংখ্যা 3, এক সাধারণ অনুপাত ধরি x, আর দ্বিতীয় সংখ্যা 4x, ঠিক আছে। x হচ্ছে মানে কমন জিনিসটা, হ্যাঁ। তাহলে সুতরাং লসাগু দেখেন, তো লসাগু হচ্ছে কত? 3 4 12 x। অনেকে প্রশ্ন করেন যে x আর x স্কোয়ার কেন হলো না? ভাই দেখেন, 3x আর 4x যদি লসাগু করি তাহলে কি সাধারণ ফ্যাক্টরটা কত? x, তাহলে x দ্বারা যদি ভাগ করি তাহলে 3 থাকে আর 4 থাকে। তাহলে নির্ণয় লসাগু কত হবে? 3 গুণ 4 গুণ x, ঠিক আছে। 3 4 12 আর x, ঠিক আছে। এই জন্য কি হয়? x স্কোয়ার হয় না, কারণ এটা তো কমন, দুইটার সাথে কমন, যেহেতু লসাগুর ক্ষেত্রে কমন থেকে যাবে। তাহলে সুতরাং যেহেতু লসাগু 12x, তাহলে 12x সমান, এখানে দেওয়া আছে লসাগু 180, তাহলে x = কত? 12 দ্বারা 180কে ভাগ করলে কত হয়? 12 একে 12, 60, 5 12 60, তাহলে x = 15। তাহলে x = 15 হলে তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি হচ্ছে 3x, তাহলে 3 × 15 45, তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 4x, 4 × 15 = হচ্ছে 60। তো এটাই হচ্ছে আনসার। 33 দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত? তাহলে সুতরাং ধরি সংখ্যা দুটি হচ্ছে কত? 5x আর হচ্ছে 7x, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি ধরি কত? 5x আর 7x। তাহলে এদের গসাগু কত হবে? গসাগু হবে, তাদের মধ্যে দেখেন শুধু কমন আছে কত? x কমন আছে, তাহলে সুতরাং গসাগু হচ্ছে x। তাহলে গসাগু যদি x হয় তাহলে x = গসাগু দেওয়া আছে 4, তাহলে x = 4। এই 5x আর 7x এর গসাগু কত হবে? দুইটার মধ্যে x কমন, তাহলে গসাগু হবে x। আর এখানে দেওয়া আছে গসাগু 4, তার মানে x = 4। তাহলে সুতরাং প্রথম সংখ্যা হচ্ছে 5x, তাহলে 5 × 4, ও আচ্ছা, সরি, এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের করার দরকার নেই, বলছে লসাগু কত। তাহলে লসাগু বের করতে হলে তাহলে সুতরাং লসাগু হচ্ছে কত? 5x আর 7x লসাগু হবে 5 × 7 × x। কারণ কি? এই দেখেন 5x আর 7x এর লসাগু, যে আগের অঙ্কটাও দেখাইছি, x কমন গেলে শুধু 5 আর 7 থাকবে, তাহলে লসাগু কত হবে? 5 × 7 × x, তার মানে কত? 5 7 35x, তাহলে 35 × x এর মান কত? 4, 120 আর 20 140, তাহলে লসাগু কত হবে? 140। 34 দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যা কত? আচ্ছা, তাহলে অপর সংখ্যার একটি সূত্র আছে। অপর সংখ্যার সূত্র হচ্ছে, অপর সংখ্যার সূত্র বলতে কি মেইনলি হচ্ছে কি, সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু, ঠিক আছে। দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে অপর সংখ্যা মানে হচ্ছে সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা, ঠিক আছে। এই যে দেখেন একটি সংখ্যা তো এখানে ভাগ, তাহলে এই পাশে আনলে গুণ হইতো, তাহলে সংখ্যা দুটির গুণফল একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে এখন জাস্ট মান বসাই দিই, লসাগু হচ্ছে 11, গসাগু হচ্ছে 7700, আর নিচে হচ্ছে কত? 275।
ঠিক আছে। তো এখন কাটাকাটি করি। 11 দিয়ে কাটলে এটা কেমন হয়, কত হয়, 11 দুগুণে 22 25 হবে, 11 দুগুণে 22 55 25, তাহলে 25 দ্বারা 7700-কে ভাগ করলে কত হয়, তাহলে 3 25 হচ্ছে, 3 25 হচ্ছে কত, 3 25 75, 75 হলে 20 200, তাহলে 20-এর মধ্যে তো যায় না, একটা শূন্য, 200-এর মধ্যে যায় কত 8, তাহলে 308, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে কত 308। 35, এখানে কয়েকটা সূচক লগের অঙ্ক দেওয়া আছে, তাহলে সূচক 4x = 8, তাহলে 4x = 8 হলে আমি 4টাকে লিখতে পারি আমি 2 স্কয়ার, 4কে লিখতে পারি আমি কি 2 স্কয়ার লিখতে পারি, আর xটাকে x এখানে থাকলো, আর 8কে লিখতে পারি আমি 2 কিউবে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 2 পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2x = হচ্ছে 2 কিউব, তাহলে বেস চলে যাবে, তাহলে থাকবে কত 2x = 3, তাহলে x = 3 থাকবে উপরে, নিচে যাবে 2, এটাই হচ্ছে আনসার। 36, 2 টু দি পাওয়ার 2x + 1 = 128, তাহলে এখানে তো বেস 2ই আছে, এটাকে আর কিছু করার দরকার নাই, তাহলে 128কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, 2 কিউবে 8, 4 এ 16, 5 এ 32, 6 এ 64, 7 এ হচ্ছে 128, তার মানে আমি লিখতে পারি 2x + 1 = হচ্ছে 7, কারণ কি বেস চলে যাবে, তাহলে থাকবে কত 2x + 7, তাহলে 2x = হচ্ছে 6, 1 এই পাশে গেলে মাইনাস হয়ে গেলে 6 হয়ে যাবে, তাহলে x = 6/2 = হচ্ছে 3, এটাই হচ্ছে আনসার। 37, 4 টু দি পাওয়ার x + 1 = হচ্ছে 32, তাহলে দেখেন এখানেও 4কে আমি লিখতে পারি 2 তার স্কয়ার, আর উপরে x + 1 এর জায়গায় থাকলো, আর হচ্ছে 32, এটাকে পরে লিখতেছি, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস হচ্ছে 1, আর 32কে লেখা যায়, দেখছেন 2 টু দি পাওয়ার 7 বলছিলাম 128, আর 2 টু দি পাওয়ার 5 এ হচ্ছে 32, 4 এ 16, 5 এ 32, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 5 32 মানে কি 5টা 2, 2 টু দি পাওয়ার 5 মানে কি কয়টা 2, 1 2 3 4 5, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, ঠিক আছে। তাহলে বেস চলে যাবে, তাহলে থাকবে কত 2x + 1 = হচ্ছে 5, তাহলে 2x = হচ্ছে 5 - 1 4, তাহলে x = হচ্ছে এই 4 দ্বারা 4কে ভাগ করলে 2, এটাই হচ্ছে আনসার। বলছে 38 কি বলছে, 5√5 এর 5 ভিত্তিক লগ, ঠিক আছে। 5√5 এর 5 ভিত্তিক লগ মানে হচ্ছে যে লগ ভিত্তি হচ্ছে 5, আর এই যে এটা হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এটাকে দেখেন কি করা যায়, লগ 5 ইন্টু √5কে লেখা যায়, √5 এর মান হচ্ছে, রুট থাকলে পাওয়ার হয়ে যায় হাফ, ঠিক আছে। রুট থাকলে পাওয়ার কত হবে, হাফ, রুট তুলে দিলে পাওয়ার হবে হাফ, তাহলে লগ বেস 5, আর এটা হচ্ছে 5, তাহলে 5 এর পাওয়ার এখানে কত 1, আর ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 5 টু দি পাওয়ার হাফ, তার মানে বেস সেম হলে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে এই যে 1 আর হাফ, এই যে 5 টু দি পাওয়ার 1 এর 1, আর এই যে হাফের হাফ, তাহলে লগ 5 টু দি পাওয়ার, লসাগু করলে কত হয়, 2 একে 2 আর 1 3, ঠিক আছে। যে লসাগু করছি 1 1 আর 1.5 গুণ করলে কি, যোগ করলে কি হয়, আড়াই, 1 আর আধা যোগ করলে হয় 1.5, তাহলে এই যে 2/3, ঠিক আছে। তাহলে যখন পাওয়ারের উপর পাওয়ার থাকবে এরকম বাদর কাঁধে যেটাকে বলে, এটাকে যদি সামনে নিয়ে আসবো আমি, তাহলে লগ 5 টু দি পাওয়ার 5, তাহলে শুধু হবে 3/2, কারণ কি সূত্র আছে একটা, লগ a বেস a = হচ্ছে 1, তাহলে দেখেন লগ 5 বেস 5 = হবে 1, এই যে 1 হয়ে যাবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কত হবে, এই যে 1, এটার মান 1, তাহলে হচ্ছে 2/3, নেন এটাও লিখে দিলাম, ঠিক আছে। লগ এর সূত্রগুলো দেখে নেবেন, লগ a বেস a = হচ্ছে 1। 400 এর লগ 4 হলে লগের ভিত্তি কত, 400 এর লগ 4 হলে ভিত্তি কত, তাহলে ধরলাম ভিত্তি a, তার মানে লগ ভিত্তি a পাওয়ার হচ্ছে 400, এর লগ হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এই 4টা এই পাশে আনলে পাওয়ার হয়ে যাবে, এবং এই 400 ওই পাশে গেলে এর সমানের ওই পাশে চলে যাবে, ঠিক আছে। এটা একটা সূত্র আছে লগের, সূত্রটা হচ্ছে লগ a টু দি পাওয়ার m = x হলে, তাহলে কি হয়ে যায়, এটা ডাইরেক্ট a এখানে আসে, x টা এই পাশে চলে আসে, এবং m, ঠিক আছে। এই যে এটা লগের একটা সূত্র আছে এরকম, লগ a টু দি পাওয়ার m = x হলে
তাহলে লগ উঠে যাবে a টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে m হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও সেম করছি, 4টাকে এই পাশে আনছি আর আনসারটা এই পাশে নিয়ে চলে গেছি। তাহলে a টু দি পাওয়ার 4। তাহলে এখন আমাকে 400 কীরকম বানাইতে হবে যেন আমার পাওয়ার 4 আনতে পারি। তাহলে 400কে আমি ভাঙাবো 16 গুণন 25, কারণ কি 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। তাহলে 16কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু, আর 25কে লিখতে পারি আমি হচ্ছে 5-এর স্কোয়ার। এটাকে 2 টু দি পাওয়ার 4, 16 2 টু দি পাওয়ার 4, আর 5কে 25কে লিখতে পারি আমি 5-এর স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5কে আমি লিখতে পারি আবার √5 তার স্কোয়ার। ঠিক আছে, 5কে আমি লিখতে পারি কি √5 স্কোয়ার, কারণ কি রুটে স্কোয়ারে কাটা যায়, তাহলে তো 5 থাকে, আর এই যে স্কোয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু √5 টু দি পাওয়ার 4, কারণ কি 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে একসাথে লিখি 2√5 টু দি পাওয়ার 4, যেহেতু এটারও 4 এটারও 4, তাহলে আমি একসাথে লিখতে পারি 2 ইন্টু √5 তার পাওয়ার 4। এটা হচ্ছে কিসের মান? a টু দি পাওয়ার 4 এর মান। তাহলে উভয় পক্ষ থেকে √4 চলে যায়, তাহলে a ইকুয়াল টু 2√5। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তাহলে এর মান কত হবে? এর মান হবে 2√5। 40-এর ক, লগ 10 বেজ x ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে সেম এই যে এই সূত্রটার মতো, সরি 10 -2, আর এই যে এক্সটা চলে যাবে ওই পাশে। তার মানে x ইকুয়াল টু কি tan ইনভার্স 2। তাহলে ইনভার্স থাকলে tan ইনভার্স 2 থাকলে মাইনাসের জন্য একটা 1 বাই, আর পাওয়ার যা আছে তাই হয়ে যাবে, দেখেন 10 স্কোয়ারই হয়ে যাবে, আর শুধু মাইনাসটার জন্য কি হবে 1 বাই হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1 বাই 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100। তাহলে 100 দ্বারা 1কে ভাগ করলে হয় 0.01, 100 দ্বারা ভাগ করলে কি হয় 0.01, এটাই হচ্ছে আনসার। লগ x 324 ইকুয়াল টু 4, এই যে এটা হচ্ছে এটার মতোই। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 324, এই 4টা পাওয়ার এসে যাবে আর এটা আনসারের মতো চলে যাবে। তাহলে x টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি 81 ইন্টু 4। দেখেন 4 একে 4, 4টা 32, 81 ইন্টু 4 লেখা যায়। তাহলে 81 হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 4, 3 কিউবে 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81 ইন্টু, আর আমি 4কে লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার। 3 টু দি পাওয়ার 4, 2 স্কোয়ারকে আমি 2কে লিখতে পারি আমি √2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার, শুধু 2কে আমি লিখতে পারি কি √2 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু 2 থাকবে আর তার উপরে স্কোয়ার। 3 টু দি পাওয়ার 4 ইন্টু √2 4, তাহলে যেহেতু দুইটার পাওয়ারে 4, তাহলে 3√2 তার হচ্ছে পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 3√2। এটাই হচ্ছে আনসার।